আসসালামু আলাইকুম। জি, আপনারা যে থাম্বনেল দেখে ক্লিক করেছেন এটা একদমই সঠিক। আপনি উইদাউট ইনভেস্টমেন্ট ফ্রিল্যান্সিং একদম ফ্রিতে শিখতে পারবেন এবং সাথে ১০,০০০ টাকা প্রণোদনা পাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্ট একটা প্রজেক্ট। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আপনাদেরকে আমি আপনাদের হেল্পের স্বার্থে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে হয়তো বলবেন যে ভাই কম্পিটিটর বাড়ায় লাভ কি? কম্পিটিটর বাড়ায় লাভ কি এটা আপনার কাছে ভাই। এটা আমাদের এখান থেকে মানুষ হিসেবে মানুষকে সহযোগিতা করার জন্য এই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আচ্ছা, আমি যদি এখানে নিউ ট্যাবে এসে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, লিঙ্কটা আপনাদের দেখিয়ে দিব, অ্যাপ্লাই প্রসেস এখানে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি অ্যাপ্লাই থেকে শুরু করে একদম আপনাকে যে ইন্টারভিউ প্রসেস পর্যন্ত আমি আপনাকে ইন ডিটেলস কথা বলে দিব আপনাদের, ওইভাবে আপনারা সাথেই থাকুন। আচ্ছা, এটা হচ্ছে বিআইটিএম এর একটা প্রজেক্ট। বাংলাদেশ সরকার চাচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার বাংলাদেশে তৈরি করে, কারণ আপনারা জানেন বাংলাদেশের রেমিটেন্স আসে শুধুমাত্র প্রবাসী এবং আপনার ফ্রিল্যান্সার সিংহভাগ এভাবে আসে। গার্মেন্টস ফ্যাক্টরি আদার্স যে সেক্টরগুলো রয়েছে সেখান থেকেও আসে ম্যাক্সিমাম। কিন্তু এই ফ্রিল্যান্সিং সম্পর্কে বাংলাদেশ সরকার কিন্তু একটু বেশি জোরদার করেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই ফ্যাসিলিটি কিন্তু পাচ্ছি। আচ্ছা, যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা এবং চিটাগংয়ের জন্য এটা এলিজেবল। ঢাকা এবং চিটাগংয়ের জন্য এটা শুধুমাত্র ঢাকা এবং চিটাগংয়ের জন্য যদি এলিজেবল, কিন্তু আমরা যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা এটা ফিজিক্যাল যে কোর্স আমরা হাতে কলমে একদম শিক্ষা পাবো। যদি এখান থেকে কোর্স করে কেউ যদি আপনার ভালো কিছু করতে না পারেন, তারপরেও আপনারা এই যে ট্রেন আপ যে সার্টিফিকেটটা পাবেন, বাংলাদেশে কোনো গভর্নমেন্ট চাকরিতে যদি আপনি অ্যাপ্লাই করতে যান তবে কিন্তু এই সার্টিফিকেটটা আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবেন আপনি, যেহেতু গভর্নমেন্ট একটা সার্টিফিকেট পাবেন। দেন গভর্নমেন্ট যদি আপনি কোনো জবের দিকে এটা থ্রো করেন তাহলে আপনার কাজের যে আপনার চাকরির যে ভিজিবিলিটি সেটা অনেক বেড়ে যাচ্ছে। সেকেন্ড যে পজিশনটা রয়েছে এখানে যদি আপনি টপেস্ট আর্নার অথবা টপেস্ট আপনার অ্যাক্টিভিটি যদি এখানে দেখাইতে পারেন তবে আপনাকে এই যে এই বিআইটিএম প্রজেক্টের মধ্যেই আপনাকে রেখে দিবে, এখানে আপনি চাকরির সুযোগ পাবেন। দেন আপনাকে এখান থেকে বেশ কিছু প্রণোদনা দেওয়া হবে, যার মধ্যে ১০,০০০ টাকা আপনার প্রণোদনা দেওয়া হবে। এটা আপনি সম্পূর্ণ আপনার কাজের যে এক্সপার্টিস রয়েছে এবং আপনার যে শেখার যে একটা ধারা রয়েছে এটা আপনি সবাই পাবেন এখানে। সবাই কিন্তু এখানে ১০,০০০ টাকায় পাবেন। আচ্ছা, আর এখানে কি কি রয়েছে দেখুন। এখানে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রয়েছে, গ্রাফিক ডিজাইনার রয়েছে, তারপরে 2D অ্যান্ড 3D অ্যানিমেশন রয়েছে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং রয়েছে, আপনাদের টার্গেটেড যেটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। তারপরে আইটি সেলস, ওয়েব ডিজাইনস, ই কমার্স, স্কলার, এন্টারপ্রেনারশিপ। এখানে অনেক কিছু কিন্তু আপনারা অ্যাডভান্স লেভেলের, একদমই অ্যাডভান্স লেভেলে কিন্তু এখানে শিখতে পারবেন। অনেকে হয়তো বলবেন যে ভাই গভর্নমেন্টের এখানে দিচ্ছে তাই এটা হয়তো অ্যাডভান্স না। একদমই প্রো লেভেলের যে আপনার ট্রেন আপ এখান থেকে কিন্তু আপনারা হাতে কলমে একদমই পারবেন। তবে আপনাকে যা থাকতে হবে আপনার কম্পিউটারের সম্পর্কে স্কিল থাকতে হবে এবং অনলাইন সম্পর্কে আপনার বেসিক নলেজটা আপনাদের থাকতে হবে। যেহেতু এটা ঢাকা এবং চট্টগ্রামের জন্য যদি সীমাবদ্ধ, তবে আপনাদের আমি বেশ কিছু ট্রিক শিখিয়ে দেবো। আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু এটা এনরোল করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনারা সুযোগ পাবেন। দেখুন এখানে আমাদের যে ঢাকা বোর্ডের জন্য, ঢাকার যে আপনার লোকেশনের জন্য এখানে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, তারপরে চিটাগংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে। আচ্ছা, এটা কি কি যোগ্যতা হচ্ছে আপনার দেখুন, এটা তিনভাবে আপনাকে ভেরিফাই করবে এখানে এরা আসলে। এই যে প্রথমে স্টেপ, এলিজেবল টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, ট্রেনিং বেনিফিট, তারপর ট্রেনিং সেকশন প্রোগ্রেস। আচ্ছা, প্রথমেতে আপনার এই যে ফ্রি অফ কস্ট এটা আপনি একদম ফ্রিতে পাবেন। তারপর ডেইলি অ্যানাউন্স দিবে আপনাকে, তারপরে ইন্ডাস্ট্রি সার্টিফিকেট দিবে আপনারে, জব প্লেসমেন্ট ফ্যাসিলিটি, মানে এখান থেকে আপনি কাজ করে যেসব লোকাল মার্কেটে আপনার কাজ পাবেন, এখান থেকে আপনার যে ট্রেন অ্যাভারেজের বুস্ট আপটা এটা আপনি একদমই 100% একদম প্রফেশনাল মানের একদম ফ্রিল্যান্সার হয়ে যাবেন। আচ্ছা দেখুন, প্রথমে আমাদের প্রসেস হচ্ছে কি, এখানে প্রথম প্রসেস হচ্ছে এখানে আমাদের এই যে স্টেপ 1 হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আমাদেরকে করতে হবে। দেন স্টেপ 2 শর্ট লিস্টিং, এটা আপনাদের যে রেজিস্ট্রেশনটা করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ঠিকঠাক মতো আছে কি না সব কিছু দেখে তারা যাচাই করে এখান থেকে লিস্টটাকে শর্টেন করবে। আচ্ছা, স্টেপ 3 হচ্ছে আপনার ফাইনাল এনরোলমেন্ট, এটার আপনার কনফার্মেশন দিবে। প্রথমত আমি আপনাকে বলি এই বিআইটিএম প্রজেক্টে আপনাদেরকে বেশ কিছু ট্রিক্স আপনাদেরকে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার আগে আপনারা কম্পিউটার সম্পর্কে অবশ্যই তো ভালো জানেন, এটা আপনাদের থাকতে হবে। ভালো জানেন বলতে বেসিক নলেজ, আপনি মাউস ধরতে পারেন, কিবোর্ড ধরতে পারেন, এটা আপনাকে বেসিক নলেজ থাকতে হবে। তারপরে আপনার কাজের যে আগ্রহটা এটা আপনার বেশি থাকতে হবে। এখানে মেনলি প্রাধান্য দিচ্ছে তারা কাজের আগ্রহটাকেই,
যেমন আপনি ঢাকা চিটাগং বিভাগে না, আপনি আপনি হয়তো রংপুর, খুলনা, বরিশাল, অন্যান্য যেসব প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন সেখান থেকে আপনি এখানে কোর্সটা করতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন? হ্যাঁ, তখন মেইনলি হচ্ছে আপনাকে তারা প্রাধান্য দেবে যে আপনি এই কোর্সটা করার জন্য একদমই আগ্রহী, একদমই আগ্রহী, আগ্রহ প্রকাশ করতে হবে আপনার। আচ্ছা দেখুন, এই যে রেজিস্ট্রেশন আপনাকে আমি দেখাচ্ছি, এখানে যদি রেজিস্ট্রেশন ফর ঢাকাতে আমি যদি ক্লিক করি, অথবা আমি এখান থেকে রেজিস্ট্রেশন ফর চিটাগংয়ে কিন্তু ক্লিক করতে পারি। আমি রেজিস্ট্রেশন এখান থেকে দেখুন। আচ্ছা, ফার্স্ট প্রেফারেন্স, এখানে আপনাকে কোন কোর্সটা করতে যাচ্ছেন? আমি আপনাদের প্রেফার করব যে আপনারা ডিজিটাল মার্কেটিংকে এনরোলমেন্টে নেবেন। অনেকে আছেন যারা বলেন যে ডিজিটাল মার্কেটিং শিখবেন না। বিহাইন্ড দ্য সিন দেখবেন আপনারা ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন না? কারণ ওনার কম্পিটিটর বেড়ে যাবে। ট্রাস্ট মি, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখুন, স্কিল্ড হয়ে আপনারা যদি মার্কেট প্লেসে আসেন, অথবা এই যে দেখুন বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কিন্তু রয়েছে, যেমন নগদ রয়েছে, বিকাশ রয়েছে, এই সব যে কোম্পানির এক্সিকিউটিভ হিসেবে আপনি এখানে জয়েন করতে পারবেন। যেহেতু এটা সরকারি প্রজেক্ট, এটা কিন্তু এই ফ্যাসিলিটিটা কিন্তু আপনাদের রয়েছে। আচ্ছা, সিলেক্ট, এখান থেকে ওয়েব ডিজাইন, পিএসপি অ্যান্ড ফ্রেমওয়ার্ক। আমি যদি এই যে এখানে যদি ওয়েব ডিজাইনার এখানে দুইটা দেখাচ্ছে আমাদেরকে, আমি যদি ব্যাক করে ঢাকায় যদি চলে আসি, এই যে ঢাকা ডিভিশনে আমরা এখানে বেশ কিছু কিন্তু পাচ্ছি, প্রায়োরিটি পাচ্ছি। তো আমি এখান থেকে করবো কি, জাস্ট আমরা করতেছি কি, আমরা 2D অ্যান্ড 3D অ্যানিমেশন এটাতে যাচ্ছি। যাওয়ার পরে আমাদের নেম দিচ্ছি আমরা এমডি আনিসুল হক রাজু। দেন আমার ফাদার নেম আপনারা এখানে দিয়ে নেবেন, যেহেতু আমার এটা পার্সোনাল ইনফরমেশন, সেহেতু আমি সবগুলো এখানে ফিল আপ করতে পারতেছি। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে যে স্টার্ট মার্কগুলো দেখবেন, তার মানে এগুলো আমাদেরকে মাস্ট ফিল আপ করতে হবে, এই ইনফরমেশনগুলো আমাদেরকে মাস্ট দিতে হবে এখানে। আচ্ছা, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে জেন্ডার মেল অর ফিমেল দিতে হবে এখানে। তারপরে আইডির এখানে দেখুন আমাদের কিন্তু এই স্টার্ট মার্কটা এখানে নেই, দ্যাটস মিন আমাদের এটা অপশনাল। তারপরে ডেট অফ বার্থ, যাদের আইডি কার্ড রয়েছে তারা কিন্তু এই ঘরটা ফাঁকা রাখবেন না, তারা দিয়ে দিবেন। অনেকেই আছেন যাদের আইডি কার্ড এখনও হয়নি। তার আগে আমি এই যে এখানকার যোগ্যতাটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে বিআইটিএম এই প্রজেক্টটা বলেছে অবশ্যই আপনাদেরকে মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, কিন্তু ট্রাস্ট মি, আপনি এসএসসি পাস করে অথবা আপনার এই যে এইচএসসি পাস করে কিন্তু এখানে অ্যাপ্লাই করলে আপনার কাজের আগ্রহ যদি বেশি থাকে, মানে এখানে কথা বলার যে সিস্টেমটা সেটা একটু আগ্রহজনক যদি হয়ে থাকে, আপনি টপ প্রায়োরিটিতে থাকবেন, আপনার কাজের সুযোগ দেওয়া হবে। আচ্ছা দেখুন, এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর জেন্ডার এখানে সিলেক্ট করলাম, ন্যাশনাল আইডি কার্ড দিলাম, তারপর ডেট অফ বার্থ, এখানে আপনার এই যে ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন, রিলিজিয়ন অবশ্যই আমরা মুসলমান দিব, হিন্দু যারা আছেন, বৌদ্ধ যারা আছেন, খ্রিস্টান যারা আছেন তাদের এখানে দিয়ে দিবেন এগুলো। তারপরে হচ্ছে ইথনিক গ্রুপ, এটা হচ্ছে আপনার যে আপনি যদি অনেকে চাকমা রয়েছেন, মারমা রয়েছেন, মানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা, তাদেরকে এখানে আপনি যদি চাকমা থাকেন তাদেরকে চাকমা পিপল, তাহলে আপনার বেশি একটু প্রায়োরিটি পাবেন। মানে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আলাদা একটা কোঠা থাকে, তারা এখানে পাবেন এই জিনিসটা। তারপরে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটা একদম সবসময় যে চালু রয়েছে, যেটা আপনার মোবাইল নাম্বার, সেটা এখানে দিবেন। কারণ 1-1.5 মাস পরে এই ইনফরমেশনটা তারা রিভিউ করে আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু তারা ফোন নেবে। ম্যাক্সিমাম টাইমে তারা আসলে জিমেইলে যোগাযোগ করে, জিমেইলে আপনার সকল ইনফরমেশন সেখানে দিয়ে দেয়। আচ্ছা, তারপর ইজ এমপ্লয়ি, আপনি কি কোনো চাকরিজীবী, আপনারা অবশ্যই এখানে না দিবেন, এটা তারা দিয়ে রাখছে, মানে একটা ফাঁদ পেতে রাখছে। এখানে অবশ্যই আপনি নো দিয়ে দিবেন, আপনার অবশ্যই সঠিক ইনফরমেশন এখানে দিবেন। তবে কাজের যে এখানে ট্রেন আপের যে আপনার বেস্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট এখানে দেওয়া যাবে না। মান্থলি ইনকাম হচ্ছে আপনার 0। তারপরে অ্যাড্রেস আপনাদের এখানে দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন। পোস্টাল কোড অবশ্যই কিন্তু আইডি কার্ডের পেছনে আপনারা সব কিছু পাবেন, একটা আইডি কার্ডকে অপোজিট করলে পেছনে সব কিছু কিন্তু পাওয়া যায়। আচ্ছা, ডিভিশন হচ্ছে দেখুন এই যে এখানে আমি আপনাদেরকে এই মেন জিনিসটা একটু দেখাচ্ছি আপনাদের। আমরা প্রথমে দেখলাম কি যে বিআইটিএম, এটা আসলে হচ্ছে কি ঢাকা এবং চিটাগংয়ের জন্য। এখানে দেখুন ঢাকা এবং চিটাগংয়ের জন্য, কিন্তু এটা আমরা প্রত্যেকটা বিভাগ থেকেই আমরা কিন্তু করতে পারবো। এখানে ডিভিশনে যদি আমি এখানে আসি, দেখুন বরিশাল রয়েছে, চিটাগং রয়েছে, ঢাকা রয়েছে, আমি একটু জুম করে দিচ্ছি আপনাদেরকে, খুলনা রয়েছে, রাজশাহী রয়েছে, রংপুর রয়েছে, সিলেট রয়েছে। তো আপনারা যে কোনো বিভাগ থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো এরিয়া থেকেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে ডিস্ট্রিক্টও এখানে রয়েছে, আমি যদি এখানে রংপুর দিয়ে দিই, রংপুর, আমাদের রংপুরের যে
আমাদের যে জেলাগুলো সেগুলো কিন্তু চলে দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, দেখুন এখানে অনেক চলে আসছে। তারপরে সাব ডিস্ট্রিক্ট, আমি যদি এখানে হাতীবান্ধা সিলেক্ট করি, লালমনিরহাট সিলেক্ট করি, ওয়েট, এই যে লালমনিরহাট এখানে যদি সিলেক্ট করি, তারপর দেখুন আমাদের এই যে বিভিন্ন কিন্তু চলে আসছে এখানে। তো আপনি আপনার এই প্রথমে আপনার ডিভিশন সিলেক্ট করবেন, আই মিন আপনার বিভাগ সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার যে উপজেলা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড্রেসটা অবশ্যই আপনার আইডি কার্ডের পেছনে থাকবে, এই আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ডিভিশন আমরা তো দেখলাম এখানে। আচ্ছা, হাইয়েস্ট অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, এখানে হচ্ছে দেখুন আপনাকে এখানে আমরা এখানে বেশ কিছু একটা জিনিস দেখি, দেখেন ডিপ্লোমা কমপ্লিটেড, তারপরে আন্ডার গ্রাজুয়েট অনলি ফাইনাল ইয়ার, তারপর গ্রাজুয়েট কমপ্লিট। এখানে কিন্তু এইচএসসি এসএসসি কিন্তু এখানে এই বিষয়টা নেই। যারা আন্ডার গ্রাজুয়েট অথবা অনার্স মাস্টার্সে যারা এখনও অধ্যয়ন করতেছে তাদের জন্য এটা যাচ্ছে ওইভাবে। কিন্তু যারা এসএসসি অথবা এইচএসসি লেভেল থেকেও যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, অথবা এই দেখেন ডিপ্লোমা কমপ্লিটেড এখানে দিবেন, অথবা এই যে পোস্ট গ্রাজুয়েট এখানে যে কোনো একটা দিয়ে নেবেন। দিয়ে নিয়ে আপনার ইনস্টিটিউটের নামটা দিয়ে দিবেন, সাবজেক্টটা দিয়ে দিবেন, কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন, ইয়ারটা দিয়ে দিবেন। এটা মেন বিষয় নয়, মেন বিষয় হলো তারা আপনার সাথে ভেরিফাই প্রসেসটা, মানে কথা বলে আপনাকে যদি তারা কাজের আপনি আগ্রহী হন, যেমন আমরা যে আমাদের প্রিমিয়ামে যেরকম আপনাদের অ্যাড করাই একদম চুল ঝাড়া বাছাই বাছাই করে, সেভাবে আপনাদেরকে নিবে। কিন্তু আপনার এই ইনফরমেশন অনুযায়ী না, আপনার কথা অনুযায়ী নেবে যে আপনি কাজ শিখতে আগ্রহী কিনা। মোট কথা আপনি বাংলাদেশের নাগরিক, আপনার এখানে শেখার প্রায়োরিটিটা রয়েছে এখানে। তারপরে সাবজেক্টটা রয়েছে, আপনি কোন সাবজেক্টে পাস করেছেন, ইয়ারটা রয়েছে এখানে। এই যে ফটোটা কিন্তু আমরা সবাই আসলে ভুল করব। এখানে দেখুন তারা কিন্তু এখানে বলে দিয়েছে, দেখুন 300x300 পিক্সেল হবে এটা, আর ফটো সাইজটা হবে ম্যাক্সিমাম সর্বোচ্চ আপনার 100 কেবির মধ্যে হবে, এবং এই ফটোটা হবে জেপিজি ফরম্যাটে, নট পিএনজি, নট আদার যে ফরম্যাটগুলো জিপ ফরম্যাট, জানেন আপনারা ফটোর অনেকগুলো ফরম্যাট হয়ে থাকে, এইভাবে কিন্তু দিয়ে দেবেন। তাছাড়া কিন্তু এই যে এখানে ফাইল নিবে না। তারপরে আপনারা করবেন কি, এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে এখানে দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, এই আপনার ইনফরমেশনটা সেটা চলে যাবে তাদের ডেটাবেজে, বিআইটিএম এর যে হেড অফিস রয়েছে তাদের কাছে চলে যাবে। তারা এখান থেকে শর্টিং প্রসেসের মাধ্যমে আপনাকে আপনার ফোনে কল দিবে অথবা ইমেলের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে। আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দেই, এটা কিন্তু অনলাইন কোর্স না, এটা সম্পূর্ণ হচ্ছে অফলাইন কোর্স, ফিজিক্যালি তাদের সাথে কোর্স করতে হবে। আপনার এটা ঢাকা যে খিলক্ষেত রয়েছে সেখানে এটা হয়ে থাকে, অথবা তারা আপনাকে দিয়ে দেয়, আপনার ভেন্যু দিয়ে দেয় যে আপনাকে এখানে আসতে হবে, আপনার এখানে দিতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, থাকা খাওয়া এভরিথিং তারা এখান থেকে আপনাকে দিয়ে দিবে, কারণ আপনি বেকার, আপনার এই কর্মসংস্থানের জন্য কিন্তু তারা এই উদ্যোগটা নিয়েছে। আপনার থাকা খাওয়া থেকে শুরু করে এভরিথিং, এবং এই কোর্সটা শেষ করার পরে আপনি একটা 10,000 টাকার প্রণোদনা পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তার চেয়ে বড় অ্যাচিভমেন্ট, আপনারা যারা হার্ড ওয়ার্কিং করেন, এখানে যারা হার্ড ওয়ার্কিং করেন তাদের জন্য কিন্তু চাকরির সুযোগ রয়েছে। তো মিস করবেন না জিনিসটা, আমি আপনাদের এই যে সহযোগিতার জন্য আমি দিয়ে দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানুষ হিসেবে মানুষকে হেল্প করতে হবে, এটা আমরা সবাই বলেছি, এবং আমরা কাজের দিক দিয়ে আপনাদের বেশি অগ্রসর করতে চাই। কেননা আমার ফিল্ডে আমি বস, আপনার ফিল্ডে আপনি জিরো কেন থাকবেন? কারণ এই ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষই যদি ফ্রিল্যান্সিংয়ে আসে এখানে কাজের কোনো অভাব হবে না, আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতেছি। তবে হ্যাঁ, কাজের এই যে ডিস্টেন্সটা হয়ে যায় কিসের জন্য, আমি একজন ফ্রিল্যান্সার, উনিও একজন ফ্রিল্যান্সার, আমি দিচ্ছি $5 সার্ভিস, উনি দিচ্ছে $3 সার্ভিস, এই জিনিসটা এই যে দর কষাকষি মার্কেটে, এই বিষয়টা কিন্তু খুবই শোচনীয় অবস্থা। তো আপনারা আসুন, আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ে আমি ওয়েলকাম জানাচ্ছি। সরকারি প্রজেক্টের মাধ্যমে যদি আসতে পারেন, এটা কিন্তু অনেক প্রো লেভেলের পাবেন, আপনি একটা ট্রেন আপ পাবেন হাতে কলমে। অনেকে আছেন যারা কোর্স করেন, কিনতে কোর্স পছন্দ করেন, তারা কিন্তু এই বিষয়টা কিন্তু এইভাবে নজরে রাখবেন। আচ্ছা, আমি ভিডিওটা রেখে দিব, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো না লাগলে দরকার নেই, তবে ভিডিওটা শেয়ার করে দিবেন, যার আপনাকে হেল্প করার প্রয়োজন তাকে মেনশন দিয়ে শেয়ার করে দেবেন কাইন্ডলি। আচ্ছা, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।